আজ আপনাদের কম্পিউটেশন শিট নিয়ে কথা বলছি, অর্থাৎ ট্যাক্সের ফর্ম। এই ফর্মটা আমাদের সাবমিট করতে হয় আমাদের অফিসে। ভীষণ ইজি, আপনি নিজেই করে নেবেন স্টেপ বাই স্টেপ। জাস্ট প্রসেসটা দেখুন আপ টু এন্ড পর্যন্ত। কি হবে, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য এমপ্লয়ার, অর্থাৎ আপনার অফিসের নাম বসাবেন, তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। নেক্সট, নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য এমপ্লয়ি, আপনার নাম, আপনার কি ডেজিগনেশন সেটাকে আপনি বসিয়ে যাবেন, লিখে দেবেন। নেক্সট, এখানে ট্যান অফ দ্য ডিরেক্টর কিছু করতে হবে না, জাস্ট প্যান নাম্বারটা, আপনার যে প্যান নাম্বার সামথিং যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোথায়, যে কোন ইয়ারের অ্যাসেসমেন্ট হচ্ছে এখানে 2022 থেকে 23, অর্থাৎ এই পিরিয়ডটা কি হবে 1/4/2021 থেকে 31/3/2022, অর্থাৎ আপনার যে স্যালারি স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করবেন এই ইয়ারে 21-22-এর স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করবেন। এবার আমরা ডিটেলস অফ স্যালারি পেড অ্যান্ড এনি আদার ইনকাম অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড কী হলো সেটা নিয়ে আমরা চলে যাই। এখানে মেইনলি দুটো পার্ট থাকে, আমি কি গ্রস স্যালারি কি ইনকাম করলাম, কি ডিডাক্ট করলাম, সেখান থেকে আমরা ট্যাক্স কতটা আপনার কাটবে কি কাটবে না সেটা আপনি মাথায় নেবেন। ফার্স্ট চলে যাই আমরা গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে আপনি সারা বছর ধরে এই 21 আর 22-এ আপনি কতটা ইনকাম করেছেন সেটা আপনার একদম ওই স্যালারি স্টেটমেন্ট যেটা আপনি আইট্যাক্স ডাউনলোড করবেন ওখানে বছরের শেষে দেখবেন লেখা থাকে। শুধু আপনাকে কী করতে হবে, জানুয়ারি আর ফেব্রুয়ারিটা অ্যাড করে নিতে হবে, করে টোটাল হিসেব করতে হবে। ওখানে আপ টু ডিসেম্বর থাকে, আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারিটা অ্যাড করে নিয়ে হিসেব করে আপনাকে করতে হবে। সাপোজ আপনার 4,86,200 আপনার স্যালারি। এরপরে ভ্যালু অফ প্রিরিকুইজিটিস কিছু হয় না ন্যাচারালি, এখানে 0 করবেন। কোনো প্রফিট থাকে, যাদের থাকে তারা বসাবে, না হলে বসাবেন না। তাহলে ডিতে টোটাল কত হলো 4,86,620 হচ্ছে আপনার। নেক্সট হচ্ছে রিপোর্টে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি রিসিভ ফ্রম আদার্স এমপ্লয়ার। কোনো আদার্স এমপ্লয়ার থেকে যদি কিছু পেয়ে থাকেন তাহলে সেটা লিখবেন, না হলে আপনি কী করবেন 0 করলেন। নেক্সট চলে যাচ্ছে আমরা লেস। দেখুন লেসের কাছে কী আছে, এখানে কী কী লেস হচ্ছে আপনার স্যালারি থেকে। অ্যালাউ টু এক্সটেন্ড এক্সাম, এটা চিন্তা করতে হবে, জাস্ট কী কী লেস। যদি আপনার কোনো ট্রাভেল কনসেশন পান সারা বছরে তাহলে আপনি বসাবেন, না যদি পান তাহলে 0। নেক্সট, ডেথ কাম রিটায়ারমেন্ট কোনো গ্র্যাচুইটি যদি পেয়ে থাকেন তাহলে বসাবেন, না হলে 0। কমিউটেড ভ্যালু অফ পেনশন আন্ডার সেকশন, যদি কোনো কিছু পেনশন আন্ডার সেকশন কমিউটেড পেয়ে থাকেন বসাবেন, নাহলে 0। নেক্সট স্যালারি অ্যান্ড পেনশন মেনলি 0 হয়। এবার কী আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, এই এইচআরে যেটা আমরা এইচআর হিসেবে পাই, সারা বছর ধরে আপনি হিসেব করে নেবেন। সাপোজ আপনার 49,200 আপনি এইচআরে পান। অ্যামাউন্ট অফ আদার এক্সেপশন আন্ডার সেকশন, যেমন কেউ যদি পুলিশ হয় সেক্ষেত্রে ইউনিফর্ম অ্যালাউন্স কত হলো, সাপোজ 1200 টাকা আপনি পেলেন। ওয়ার্সিং অ্যালাউন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে সাপোজ আপনি পেলেন 1800 টাকা, হয়ে গেল। এছাড়াও যদি সাপোজ আপনার মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় তাহলে আপনি কত পাচ্ছেন, সাপোজ এটা হলো যদি 6000 হয়, যত পাচ্ছেন আপনার ওই ট্যাক্স ফর্মে আপনার লেখা আছে, সুন্দর করে আপনি ওগুলো, তাহলে টোটাল হিসেব করবেন। এছাড়া টোটাল অ্যামাউন্ট এনি আদার এক্সেমশন, যদি আদার্স কোনো আপনি পেয়ে থাকেন তাহলে সেটা আপনি করবেন, না যদি পেয়ে থাকেন তাহলে ওটা 0 করবেন। এই যে টোটাল 2ABCD মানে লেসে যদি CD করে টোটাল যোগ করলেন, এই যে এখান থেকে যে টোটাল যোগটা যত হলো, সাপোজ এটা হলো আপনার এই অ্যামাউন্টটা, যে টোটাল অ্যামাউন্ট কত, যেটা এই কটা আছে 57,200 আপনার হলো, ঠিক আছে। এবার তাহলে এটা আপনার গ্রস স্যালারি, এটা আপনার লেস। তাহলে আপনাকে এখন কী করতে হবে, 1D অর্থাৎ মানে এই গ্রস স্যালারি থেকে এই অ্যামাউন্টটা বাদ দিন, তাহলে কত হলো 4,80,620 থেকে যদি আপনি 57,200 বাদ দেন, এই 3 নাম্বার পয়েন্টটা হবে সেটাই 4,23,420। ওকে, হয়ে গেল। নেক্সট এবার আপনি চলে যাচ্ছেন কি, এবার দেখুন আরও কিছু লেস আছে আপনার ওখানে, সেটা কী কী জেনে নিন। সেটা হচ্ছে লেস
আবার 4 নম্বরে লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 এটা ন্যাচারালি হয় না, এখানে 0 বসান আপনি। আর কি কোনো এন্টারটেনমেন্ট অ্যালাউন্স কি আপনি পান? যদি পেয়ে থাকেন যদি তাহলে লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে লিখবেন আপনি 0। ট্যাক্স অন এমপ্লয়মেন্ট আন্ডার সেকশন, ইয়েস, যদি আপনি ট্যাক্স পান, যেটাকে আমরা পি ট্যাক্স বলছি, মানে এটাকে কী বলছি, পি ট্যাক্স। দেখুন আপনার স্যালারি স্টেটমেন্টে পি ট্যাক্স কথাটা মেনশন করা থাকে, তাহলে পি ট্যাক্স কত, সাপোজ কেউ যদি পেলো 2200, ওটা টোটাল 12 মান্থসের করবেন কিন্তু, হ্যাঁ, তাহলে সে পি ট্যাক্স পেলো কত, 2200 টাকা। তাহলে 2200 টাকা বসালেন। এবার এই 4টে অ্যাগ্রিগেট করে কত হলো, টোটাল আমার এই 4টে পার্ট করে, তাহলে আমার 4টে না 3টে 2200 টাকা হলো। নেক্সট তাহলে আমাকে কী করতে হবে, 6 নম্বর যে পয়েন্ট আছে, ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড অফ স্যালারিজ 3 - 5, 3-এ কী ছিল, এই স্যালারি, এখান থেকে তাহলে আমাকে -5 মানে 2207 টাকা আমাকে এটা করতে হবে, ডিডাক্ট করতে হবে, অর্থাৎ বিয়োগ দিতে হবে। তাহলে 2200 টাকা যদি আমি এখানে বিয়োগ দিই কত হবে, 0 2 দেখুন, তাহলে 0 2 হলো, তারপর আবার 2 হলো, তারপর 3 থেকে 2 বার দিলে কত 1 হচ্ছে, তাহলে 4 লাখ 4,21,22 হয়ে গেল। এবার কী হচ্ছে আপনার, এবার চলে যাই আমরা ইনকাম অ্যাডমিসেবল ফর্ম হাউস প্রপার্টি রিপোর্টেড বাই এমপ্লয়ি অফার্ড ফর টিডিএস। যদি কেউ হাউস প্রপার্টি থেকে টিডিএস হিসেবে পায় তাহলে সে বসাবে, যদি না পায় তাহলে 0 বসাবে, নাকি এটা নীল হয়। আচ্ছা, এরপর যদি বলি ইনকাম আন্ডার দ্য হেড আদার সোর্স অফ অফার্ড ফর টিডিএস, এখানেও ন্যাচারালি 0, না হলে ছেড়ে দিন। এবার টোটাল অ্যামাউন্ট অফ আদার ইনকাম, তাহলে এদের টোটাল অ্যামাউন্ট ইনকাম করে দেখা গেল কি এরা 0 পাচ্ছে, নেই। এবার আমার গ্রস টোটাল ইনকাম কত হলো, গ্রস টোটাল ইনকাম আমার কি আছে 6 + 8 মানে 6, আর 6 আমার কত ছিল 4,21,220, আর 8-এ কত 0, তো টোটাল আমার ইনকাম হচ্ছে, গ্রস টোটাল ইনকাম হচ্ছে 4,21,220 হচ্ছে আপনার এটা ইনকাম, এটাই হলো আপনার ইনকাম। চলো, এটা নিয়ে কোনো চিন্তা করে না, এটা ইজিলি আপনি স্টেপগুলো মেনটেন করে ফর্মটা ফিল আপ করে ফেলবেন ফটাফট করে, আর কিছু নেই। এটা টোটাল আপনার ইনকাম হয়ে গেল এই পেজে। এবার কি আপনার ডিডাক্ট হবে, মানে কি আপনি ডিডাকশান করছেন আপনার ইনকামে, চলুন সেটা জেনে নেওয়া যায়। ডিডাকশানে গিয়ে আমরা দেখে নিই কী পয়েন্ট আছে, এটাতে কোনো চিন্তা করার কিছু নেই। দেখুন ডিডাকশান পয়েন্টে ফার্স্ট কী আছে, দেখুন ফার্স্ট আছে আপনার ডিডাকশান ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স মানে যদি থাকে, অর্থাৎ এলআইসি, আপনার এলআইসি কত আছে আপনি সেটা করুন। সাপোজ আপনি 12 মাসে আপনার কত টাকা করবেন, 12 × 24 বা 24,000 টাকা আপনি এলআইসি দেন, তাহলে আপনি 24,000 টাকা লিখবেন। এছাড়া যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে, মানে জিপিএফ দেন, আপনি জিপিএফ লিখবেন। জিপিএফ কত, সাপোজ আপনি 2,000 করে কাটাচ্ছেন, এটাও 24,000 লিখলেন, ঠিক আছে। যদি কোনো রেসপেক্ট অফ কন্ট্রিবিউশন টু সার্টেন পেনশন ফান্ড, কোনো মানে পেনশন ফান্ড থাকে, যদি আপনার কোনো পিপিএফ আপনি করে থাকেন, সেটাও যদি আপনার 20,000 করে রেখেছেন সারা বছরে করলেন। ডিডাকশান ইন রেসপেক্ট ট্যাক্স পেয়ার পেনশন স্কিম যদি থাকে, কারণ ট্যাক্স মানে রিডাক্ট হবে, যখন আপনি করেছিলেন আপনাকে বলবেন যে ট্যাক্সের আন্ডারে এসে যায়, এগুলো হচ্ছে ট্যাক্সকে ডিডাক্ট করে, তাহলে সেগুলোতে আপনি করবেন। যদি থাকে, না করলে 0 করবেন, কোনো দরকার নেই আপনার। আচ্ছা, ডিডাকশান আর সেকশন 80C, এই যে টোটাল ডিডাকশান, তাহলে আমার কত হলো, টোটাল ডিডাকশান করে আমার 24 to 48, তো 68,000 আমার ডিডাকশান করেছি আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিডাকশান ইন রেসপেক্ট অফ পেড অ্যান্ড ডিপোজিট নোটিফাইড আন্ডার সেকশন, এগুলোতে যদি কোনো ডিডাক্টেড করে থাকেন, না যদি থাকে 0। আচ্ছা, দিস ডিডাকশান ইন রেসপেক্ট কন্ট্রিবিউশন এমপ্লয় টু পেনশন স্কিম আন্ডার সেকশন 2, সো 0। ডিডাকশান হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনি লিখবেন, নিশ্চয়ই আপনাদের হেলথ ইন্স্যুরেন্স থাকে HI, তাহলে আপনি সেক্ষেত্রে দিলেন বছরে আপনি 20,000 করে থাকেন, তাহলে 20,000 লিখে রাখবেন।
ডিডাকশন ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট ইন লোন টেকেন হায়ার এডুকেশন আন্ডার সেকশন, যদি কোনো লোন নিয়ে থাকেন হায়ার এডুকেশনের জন্য, হায়ার এডুকেশন যদি সাপোজ আপনি সেটা হচ্ছে 50,000 টাকা আপনি নিলেন, ওকে, তাহলে করলেন যে টোটাল ডিডাকশন ইন রেসপেক্ট অফ সার্টেন ফান্ডস, সাপোজ যদি কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশনকে আপনি দিয়ে রাখেন যদি 50,000 বললেন বছরে আপনি করলেন, আচ্ছা ওটা 50,000 না করে আপনি ওটাকে সাপোজ 10,000 করে রাখুন, ঠিক আছে, হয়ে গেল। এছাড়া ডিডাকশন ইন রেসপেক্ট ডিপোজিট ইন সেভিংস অ্যাকাউন্ট, যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট করে রাখেন, যদি বছরে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট করে রাখলেন 10,000, অ্যামাউন্ট ডিডাক্টেবল আন্ডার এনি আদার প্রভিশন চ্যাপ্টার, যদি কিছু করে থাকেন করবেন, নাহলে 0, ওকে, আপনি 0 করে দিলেন। এবার কী হলো নেক্সট আমি পয়েন্ট, যেটা কি টোটাল অ্যামাউন্ট অফ ডিডাক্টেবল আন্ডার এনি আদার প্রভিশন যদি থাকে, টোটাল অ্যামাউন্ট অফ ডিডাক্টেবল আন্ডার এনি আদার প্রভিশন, এবার কী করবেন 10D, আমাকে এবার 11 নম্বরে বলেছে, এখানেও আপনার 0 হয়ে গেল, 11 নম্বরে বলেছে 10D, ডি মানে একদম উপরে দেখুন, ডি যেটাতে আপনার 10D থেকে আপনার টোটাল হচ্ছে, এখানে জিপিএফ টিপিএফ করে 68,000 হয়েছিল, 68,000 প্লাস আচ্ছা 10E, ইতেও আমরা পেয়ে গেছিলাম, এই যে টোটাল অ্যামাউন্ট অফ কত পেয়েছি, হ্যাঁ, যে টোটাল আমরা কত করলাম 68,000 প্লাস এখানে এই চাইতে হচ্ছে 20,000, এখানে 50,000 সমান 88 প্লাস 50,000, তাহলে কী হলো 68,000, 20,000 আর 50,000, আর এখানে 10,000 আর 10,000, কত হলো আপনার টোটাল 1,58,000, সো 1,58,000 হলো, এটাই আপনার টোটাল। দেখুন এখানে তাহলে টোটাল হলো কি, এই চ্যাপ্টারটা টোটাল আপনার ইনকাম হলো 1,58,000 হয়ে গেল। এবার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত হলো, তাহলে আপনাকে টোটাল ট্যাক্সেবল ইনকাম করতে হলে তাহলে আগে আপনার কী ইনকাম ছিল, দেখুন এখানে ছিল কত 4,21,220, সেখান থেকে আপনি এখানে 4 লাখ থেকে আপনি 1,58,000 বাদ দিয়ে দিন, কত হয় সেটা একবার কাউন্ট করে নিন, 4,20,000 কত ছিল 4,21,220 থেকে আপনার এপাশে কত হলো 1,58,000 0 022 আর হচ্ছে আপনার কত 126,000, এখানে হচ্ছে কত টোটাল ইনকাম হচ্ছে তাহলে 26,320, ওকে। এবার আপনাকে এটাই হচ্ছে আপনার টোটাল ইনকাম, ট্যাক্স অন টোটাল ইনকাম। কিন্তু একটা জিনিস এই জায়গায় একটা কথা বলে রাখি, এই 1,58,000-এর জায়গায় আপনাকে বারবার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে সবসময়, যে আপনি যাবতীয় যা কিছু LIC করুন, GPF করুন, PPF করুন, যাহা কিছু করুন, এই যত রিবেট করতে চান সব কিন্তু আপনাকে কত 1.5 লাখের মধ্যে করে রাখতে হবে, 1,50,000-এর মধ্যে করে রাখতে হবে। এর বেশি করলেও মানে করতে হবে, এর বেশি আর কিন্তু ছাড় পাওয়া যাবে না। সো সেই হিসাবে আপনার দেখা গেছে যে আপনার এই মুহূর্তে ট্যাক্স 2,63,220, অ্যাকচুয়ালি এই পর্যন্ত আপনি করবেন। এখানে বাকি রেস্ট অফ দ্য কিন্তু কোনো রকম হেলথ অ্যান্ড এডুকেশন সেকশন কোনো আপনার নীল আছে, সব কটাই 0 হবে, এগুলো কোনো নীল আপনি সব নীল বসিয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনার ডেটটা বসাবেন, কোথায় ডেট, কোথায় প্লেস, আপনার ফুল নেম বসাবেন, আর হচ্ছে পার্সন রেসপন্সিবল ফর ট্যাক্স, তার টোটাল ফুল নাম্বার দেবেন, দিয়ে এটাকে আপনি সাবমিট করবেন, ডান, আপনার কম্পিউটেশন সিট।